রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে। মা, বাবার ওই নাটকে মা তোমার প্রিয় বৃষ্টি হচ্ছে। আমার প্রিয় বৃষ্টি, চলো দেখতে যাই। চলো। কিন্তু আমি পড়ে যাবো পুরা। এবার রিজিকের কথা বলে কাঁদলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, রিজিকের জন্য খুবই মায়া হয়। কত ছোট একটা বাচ্চা, এই পৃথিবীতে কতটা অসহায় হয়ে গেল ছেলেটা। ইকরা নির্মমভাবে মারা যাওয়ায় রিজিক যেন চরম কষ্টে আছেন। ইকরার মৃত্যুতে তার ছেলে রিজিক চরম কষ্টে দিন পার করছেন। মায়ের ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেছে ছেলেটা। সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই এই বাচ্চার জন্য আফসোস করছেন, তার জন্য দোয়া করছেন। মা মারা গেছে, বাবা থেকেও এখন দূরে। বাবা দেশে ফিরে আবার একটা বিয়ে করবে, মাঝখান থেকে এই ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। ব্রোকেন ফ্যামিলির বাচ্চারা যেভাবে অবহেলায় অনাদরে বড় হয়, সেভাবেই রিজিক বড় হবে। সম্প্রতি একটি প্রোগ্রামে অপু বিশ্বাস বলেন, রিজিক ভীষণ ছোট্ট, আমার জয়ের চেয়েও অনেক ছোট্ট। মায়ের বিকল্প তো কেউ হতে পারে না, তারপরও চাইবো ছেলেটার জন্য উপযুক্ত কেউ আসুক, যে কিনা রিজিকের দেখভাল করে রিজিককে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। রিজিকের জন্য অপু বিশ্বাসেরও প্রাণ কাঁদে। প্রায় 3 বছর আগে আলভি ইকরার একটি ইভেন্টে অতিথি ছিলেন অপু বিশ্বাস। সেখানে আলভি বলেন, ইকরা তার কুইন, সারা জীবন কুইনই থাকবে। অপু বিশ্বাসের সামনে বলা সেই কথা 3 বছরে মিথ্যে প্রমাণিত হয়েছে। সে সময় অপু বিশ্বাস দুজনকে দেখে অনেক খুশি হয়েছিলেন। আলভি ইকরার ভালোবাসা অপুকে মুগ্ধ করেছিল, তবে তার সবই যে মিথ্যে চাদরে মোড়ানো ছিল তা অপু বিশ্বাস 3 বছর পরে বুঝতে পেরেছেন। ইকরার শূন্যতা কোনোদিনও রিজিকের জীবনে পূরণ হবে না, কেউ মায়ের মতো তাকে ভালোবাসতে পারবে না। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানেন অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।